দুনিয়াতে আমি আল্লাহ যাদের অপূর্ণ ঈমান অপূর্ণ ইসলাম পরিপূর্ণ তারা আহ্বান করে দিলাম। দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করে আরো কয়েক জায়গায় বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আর এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আমি ডাবল ডাবল ঈমানের দাওয়াত দিলাম, ডাবল ডাবল আমি ইসলামের পথে আহ্বান করলাম। এই প্রশ্নের জবাব নিয়ে নাও, যারা মুসলমান দাবি করিয়া আর একদল মুসলমানের হিংসার নজরে প্রশ্ন করো, মদিনার মুহাম্মদ কাফের মুশরিকের দাওয়াত দিছে, তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াতের কাজ করো? এই রকম প্রশ্ন করনেওয়ালা একদল হিংসা লালনকারী আছে না নাই? এদের জবাব দাও। আল্লাহ যদি মুমিনের ডাবল ইমানের দাওয়াত দিতে পারে, উলামায়ে কেরাম মুসলমানের কেন ডাবল ইমান আমলের দাওয়াত দিবেন না? দুই নাম্বার কথা হলো, ও দুনিয়ার মানুষ, মুসলমান হইয়া মরার কথা কেন বললেন? এখানে আমরা সবাই মুমিন মুসলমান, কিন্তু এরপরও মুসলমান হওয়া বড় কঠিন বিষয়। এক নাম্বার কথা হলো, আমরা ইমানদার দাবি করি, নবীর সুন্নত মানি না, আমাদের ইমানটা চূড়ান্ত দুর্বল। ইমানদার দাবি করি, পর্দা করি না, আমাদের ইমান চূড়ান্ত দুর্বল। ইমানদার দাবি করি, হালাল খানা খাই না, আমাদের ইমান চূড়ান্ত দুর্বল। ইমানদার দাবি করি, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলি না, আমাদের ইমান পূর্ণ দুর্বল। এরে নবীর আশিক উম্মতের দল, আমাদের ইমানটাকে মজবুত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান হইয়া কবরে আসো। দ্বিতীয় কথা হলো, বক্তা হইয়া কবরে যাইতে আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন নাই বক্তা না হইয়া মরবি না, মুফাসসির মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস না হইয়া মরবি না। আল্লাহ বলেন নাই কোটিপতি ডাক্তার ইঞ্জিনিয়ার না হইয়া মরবি না। আল্লাহ বলেন আমি মুসলমান হইয়া মরতে বলে প্রমাণ করে দিলাম। আমার কাছে তোমার বক্তাগিরির কোনো মূল্য নাই, আমার দরবারে তোমার মাওলানাগিরির কোনো মূল্য নাই, আমার দরবারে তোমার মুফতিগিরি, প্রিন্সিপালগিরি আর শাইখুল হাদিসগিরির কোনো মূল্য নাই, আমার দরবারে ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ারগিরি, কোটিপতির কোনো মূল্য নাই। আমার কাছে মূল্য হলো যদি মুসলমান হইয়া আসতে পারো, আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এজন্য বক্তা হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। বলে মুসলমান কাকে বলে? আব্বা মুসলমান, দাদাই মুসলমান, ওই ঘরের জন্মে আমিও তো মুসলমান। বলে না, এমন মুসলমান তো তাসলিমা নাসরিনও। কিন্তু ওই মুসলমান হয়ে কি লাভ হবে? এমন বাপদাদায় মুসলমান, সেই ঘরের মুসলমান তো আহমদ শরীফও। ওইভাবে তো মুসলমান হুমায়ুন আজাদও। ওই রকম মুসলমান তো কত আল্লাহর বান্দা, কিন্তু এদের ঈমান চলে গেছে। ওরে আল্লাহর নবীর উম্মতের দল, মুসলমান হইয়া মরার একমাত্র ব্যাখ্যা হলো, নিজেরে আমার আল্লাহ যেইভাবে অন্তর পরিচ্ছন্ন দিয়া পাঠাইছেন, ওইভাবে গুনাহমুক্ত করিয়া কলব নিয়ে আমার দরবারে আসো। গুনাহমুক্ত দিল নিয়ে যদি যাও, তুমি আল্লাহর কাছে খাঁটি মুসলমান। মুসলমান কাকে বলে? যে চূড়ান্ত ভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার নাম ইসলাম, আত্মসমর্পণকারীর নাম মুসলমান। আল্লাহ পাক বলেন, বান্দা আমার দরবারে পূর্ণ আত্মসমর্পণ করে কলবের গুনাহ থেকে কলবকে পরিচ্ছন্ন করো। অন্তরকে গুনাহ থেকে পবিত্র করার রাস্তা দুইটা ভাগ। পেছনের জীবনে অন্যায় করেছো, সামনের জীবনে যতদিন বেঁচে থাকবা সেখানে অন্যায় হতে পারে। দুই দিকের অন্যায় থেকে কলবরে বাঁচাও। কলবটাকে, পেছনের গুনাহ তো হইয়েই গেছে, ওর থেকে কলবরে পরিষ্কার কেমনে করবা? পেছনের গুনাহ থেকে কলবকে পবিত্র করার একটা মেডিসিন লাগবে। সামনে যতদিন বেঁচে থাকবো, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার জন্য আলাদা আরো একটা মেডিসিন লাগবে। দুই দিকে দুইটা মেডিসিন। পেছনের গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম হলো কান্না ওয়ালা তওবা। আর সামনে যতদিন বেঁচে থাকবো,
গুনাহ যেন আমার দ্বারা না হয়। সামনের জীবনে গুনাহ থেকে বাঁচার জন্য আরেকটা মেডিসিন লাগবে। সামনের গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম তাকওয়া। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এই দুইটা মেডিসিন, কান্নাওয়ালা তওবা, সামনের জীবনে বাঁচার তাকওয়া, এই দুটোটা অর্জন করার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র অর্জন করার একমাত্র মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত। অতএব খাঁটি আল্লাহওয়ালা, আহলুল্লাহ, উলামায়ে আহলে হক, এদের বন্ধুত্ব ছাড়া অন্তরে তাকওয়া আসবে না। যদি কেউ বলে, সে ভুল বলবে, তার বলাটা চূড়ান্ত ভুল। যারা বলে আমরা কোনো আল্লাহওয়ালা মানি না, আমরা আউলিয়া মানি না, পীর মানি না, তারা ভণ্ড, 100 ভণ্ড। এদেরকে ভণ্ড যারা বলবে না, তারা ডবল ভণ্ড। যারা বলে আমরা কোনো পীর মানি না, আল্লাহওয়ালা মানি না, আউলিয়া উলিয়া মানি না, এরা চূড়ান্ত। বর্তমান দুনিয়াতে এদের মতো ভণ্ড আর কেউ নাই। আমরা মুরব্বি মানিয়াও ঠিক মতো চলতে পারি না, মাঝে মাঝে পিছলে পড়ে যায়। আর যারা মুরব্বি মোটেই মানে না, এর উপায় কি? অতএব খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া নিজের অন্তরকে গুনাহ থেকে মুক্ত করাতে হবে। তাকওয়ার মাধ্যমে পেছনের গুনাহ থেকে মুক্ত করানোর জন্য লাগবে কান্নাওয়ালা তওবা। সূরের মতো তওবা নয়, চোখে পানি আসে মতো তওবা। ভাইরা আমার, এই তওবার অবস্থা তৈরি করার জন্য এই যে এখানে আপনারা বসছেন, এতক্ষণ উলামায়ে কেরামের আলোচনায় 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, দোয়া কবুলের সময় আপনাদের অন্তরে একটু হলেও কি ভয় আসে নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আসছে? তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা আলেমের সামনে বসলে যদি অন্তরে ভয় আসে, তাহলে 12 বছর আলেমের পিছনে থাকলে আপনি তো জান্নাতি হইয়া কবরে যাবেন। এই কথাটা বুঝতে কষ্ট হইছে? অতএব যারা বলবে আলেম লাগে না, এরা পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, বিশাল আয়োজন, অনেক কষ্ট আপনারা করেছেন, আমিও করেছি। ঘুম নাই, দৌড়াইতেছি আপনাদের আবেগে প্রোগ্রাম নিয়ে। ধরতে হবে দিনের বেলা, কানে ধরে গাড়ির মধ্যে তওবা করছি, আর এই প্রোগ্রাম নিব না দিনের বেলা। এই আবেগ দিয়া চললে উপায় নাই, না ঘুম না খানা। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের সামনে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হস্তে সবাই এই মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়াবেন। কারণ বর্তমান দুনিয়াতে ইসলামকে হকের উপরে জিন্দা রাখার স্থায়ী সমাধান মাদ্রাসা। ওয়াজ মাহফিল এটা অস্থায়ী, আর মাদ্রাসা হলো স্থায়ী। অতএব মাদ্রাসা জিন্দা রাখার জন্য আপনাদের দোয়া সহযোগিতা করা লাগবে না? তাহলে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, 1000, 500, 100 যা পারেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে রিজিক বাড়ে, কবরওয়ালাদের জান্নাত হয়ে যাবে। ব্যাগওয়ালারা নেমে যান, কেউ খালি ফিরাবেন না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন এবং দেওয়ার সময় নিয়ত করেন, আল্লাহ এই দানের বরকতে আমার অসুস্থতা দূর করো, রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। এই কথা বলে মুহাব্বতে